হ্যালো বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। দেখো আমি আজকে কি খাবো। গরম গরম ভাত, শালগম আলুর তরকারি, আর এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে, মানে মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল। তাহলে খাওয়া শুরু করি। আজকে আমি একটু খুশি খুশি। আজকে আমি আমার বাবার বাড়ি যাব, ঠিক আছে। আর একটু মনে দুঃখও আছে, সেটা হলো রুমু ডেলি ব্লগ, তুমি মন খারাপ করো না। তোমার কথা শুনলে আমার সত্যি খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। একটু ধৈর্য ধরো, হবে। তুমি বলছো ইউটিউব থেকে চলে যাবে, তাহলে যতটুকু সাবস্ক্রাইব হয়েছে, যতটুকু এগিয়ে গেছো, যতটুকু নেট খরচা করেছো, যতটুকু পরিশ্রম করেছো, সবই তোমার বৃথা যাবে। ইউটিউবটা ছেড়ো না। তুমি তো ডেলি ব্লগ দাও, তার মানে তোমার এই ব্লগের মধ্যে তোমার সারাদিনের কী কাজকর্ম সবই দেখাও। কাজকর্ম তো তুমি করবেই। যতই তুমি বলো যে ছেড়ে দেবো, তোমাকে কাজকর্ম সংসারের করতেই হবে। তাহলে তুমি সেটাই ভিডিও করে ছাড়ো, একদিন তুমি ঠিক সাকসেস পাবে। মন খারাপ করো না, আমি বুঝি বাচ্চাটা ছোট, হাই স্কুলে গেছে, পড়াশোনার চাপ, মাস্টার, বই খাতা কলম পেন্সিল সবই কিনতে হবে। হ্যাঁ বুঝি বাবা, মন খারাপ করো না, একদম মন খারাপ করো না, একদিন তুমিও সাকসেস পাবে। এই যে আমি বলতে নেই, মানে খারাপ পেও না, একটা কথা বলি, এই যে আমি কতদিন ধরে খেয়েই যাচ্ছি, ঘরের পয়সা দিয়েই তো খেয়েই যাচ্ছে, আমি কি সাকসেস পেয়েছি? তাহলে আমি যদি এখন মন খারাপ করে বলি আমি করবো না, তাহলে তো আমি এতদিন ধরে যা ভালো ভালো খেলাম সব আমার গন্ডগোল হয়ে যাবে। ইউটিউব ছেড়ো না, হ্যাঁ মন খারাপ করো না, সব হবে। আমাদের ভালোবাসা সবসময় তোমার সঙ্গে আছে, তুমি একদম মন খারাপ করো না। ওর ব্লগের নাম হলো রুমু ডেলি ব্লগ। ও যা সংসারের কাজকর্ম করে ও সবই তাই দেখায়, মন খারাপ করো না। আজকে আমি বেরোবো, ট্রেন ধরবো বিকালে, কালকে সকালবেলা গিয়ে পৌঁছে যাব। আমার মেয়ে আর আমার দিদির ছেলে দুজনে মিলে গাড়ি নিয়ে চলে আসবে আমাকে আনতে। তোমরা কি এই যাওয়ার থেকে আপ টু ওখানে গিয়ে পৌঁছানো অবধি তোমরা ভিডিও দেখতে চাও? যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি ভিডিও করব। আর যদি দেখতে না চাও তাহলে করবো না। তা খাওয়া শুরু করলাম, অনেক বক বক করেছি। মাছের ঝোল। শীতকালে নতুন আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল, নুনের পটে নুনই নাই।
খুব ভালো লাগে। দারুণ খেলাম। টাটা বন্ধুরা, লাইক কমেন্ট করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে থেকে হয়তো পিছনের এই সাইডটা থাকবে না, একটা দরজা থাকবে।